হ্যালো ভিউয়ার্স, আমি ক্রিস বাদল। আজকে আপনারা দেখবেন যে একটি 85 মাদারবোর্ড D3V। আসলে সমস্যা হচ্ছে ভিআরএম চিপসের। অন্য জায়গায় মাদারবোর্ডটা দেখাইছে এবং দেখানোর পর কিন্তু সমাধান করতে পারিনি এবং মাদারবোর্ডের চিপসের যে হিটসিংটা সেটাও খুলে রাখছি। তো সমস্যাটা হচ্ছে যে কি সেটা আপনাদেরকে বলে থাকি। আর অবশ্যই আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি, আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো যাদের আইসি লেভেলে কাজগুলো করার প্রয়োজন বা যাদের মাদারবোর্ডের সমস্যা তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়া যারা মাদারবোর্ডের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারবেন। আমরা সকল ধরনের ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ারগুলো করে থাকি এবং আপনারা চাইলে আপনারা নিজেরাও রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। এছাড়া আপনারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং রয়েছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন যে আপনাদের মাদারবোর্ডগুলো কী রকম সমস্যা দিচ্ছে। আপনারা চাইলে ভিডিও ফুটেজ ভাবে আপনারা হেল্পও নিতে পারেন। তো আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করব। আসলে এই মাদারবোর্ডটির হচ্ছে আইসির সমস্যা, বিআরএম আইসির সমস্যা হলে কীরকম করে থাকে। আসলে কিছু হালকা কোডিং করবে এবং কোডিং করার পর এই যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু হালকা কোডিং করতেছে। কোডিং করার পর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আবারও আমি পাওয়ার দিচ্ছি, আবারও দেখাচ্ছি। তো আমাদের মাদারবোর্ডটা কিন্তু হালকা কোডিং করতেছে, কোডিং করার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এরকম বা চালু হচ্ছে বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে বন্ধ হচ্ছে, যাদের এইরকম সমস্যা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এবং যারা যে কোনো হেল্পের জন্য আপনারা আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এছাড়া যারা রিপেয়ারের কোর্স করতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমার ল্যাব থেকে রিপেয়ারের কোর্স করতে পারবেন। আমরা এই মাদারবোর্ডটি এখন রিপেয়ার করব। আপনাদের কাছে এই যে চালু হচ্ছে, কোডিং করতেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো সমস্যা হচ্ছে এটা, চালু হচ্ছে বন্ধ হচ্ছে, চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, বা র্যামের বিপ দিবে আবার বন্ধ হয়ে যাবে, র্যামের বিপ দিবে আবার বন্ধ হয়ে যাবে। এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আমি আপনাদেরকে চিপ লেভেলের কাজগুলো আজকে শেয়ার করে দেব এবং আইসি লেভেলের কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু চালু হচ্ছে এবং কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, আবার কোনো রকম মানে চালুটা স্টার্ট হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এছাড়া যারা নতুন রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভালোভাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং সব জায়গা থেকে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারবেন। তো আমাদের মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে এই ধরনের এবং মাদারবোর্ডটির সমস্যা এই ধরনের। তো এখন আমি মাদারবোর্ডটি রিপেয়ার করব। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর যত বেশি শেয়ার করে দেবেন তত বেশি আপনারা অবশ্যই আপনাদেরকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আসলে এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে ভিআরএম আইসির, অর্থাৎ ভিআরএম চিপসের সমস্যা রয়েছে। আমরা এই আইসিটি চেঞ্জ করব। অবশ্যই আপনারা যারা চেঞ্জ করতে পারেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে অবশ্যই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমরা একদম চিপ লেভেলের কাজগুলো করে থাকি এবং মাদারবোর্ড, ল্যাপটপ, ডেস্কটপ দুটোই আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি। তো চিপ লেভেলের কাজগুলো যারা করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে কাজগুলো করতে পারবেন। তো এখন আমি এই যে আইসিটি খুলতেছি এবং আইসিটি খুলে সুন্দরভাবে খুলে নিচ্ছি। আইসিটি আমি খুলে নিলাম, বা এই যে আইসিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে খুলে নিছি। এই মাদারবোর্ড থেকে আমরা অন্য একটি সেম মাদারবোর্ড থেকে নতুন একটি আইসি লাগাবো। এই মাদারবোর্ডের আইসিগুলো আমার কাছে নতুন নেই। তো সেম একটি মাদারবোর্ড থেকে আমরা সেম আইসিগুলো নেব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। তো আপনারা যারা এই যে আমি নতুন একটা মাদারবোর্ড থেকে এই আইসিটা আমি খুলে এবং লাগাই দেব। আসলে এই ধরনের আইসি থেকে সমস্যাগুলো করে থাকে। তো আমি এই মাদারবোর্ড থেকে এই আইসিটি এখন খুলে লাগাবো। তো সুন্দরভাবে, আর আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করে দেবেন আমরা আপনাদের জন্য অবশ্যই ভিডিওগুলো নিয়ে আসবো। তো এই মাদারবোর্ড থেকে আমি আইসিটা খুলে এবং অন্য মাদারবোর্ডে আমি লাগিয়ে দেবো।
তো আমাদের কথা হচ্ছে যে আমাদের যে কাজ হচ্ছে যে অন্য এক চিপস থেকে অন্য চিপসের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা বা আইসি গেট করতেছে কিনা বা মুসপিক ঠিক মতো ভোল্টেজ দিচ্ছে কিনা এই ধরনের আমরা কাজগুলো করে থাকি। তো আপনাদের যাদের এই ধরনের কাজগুলো প্রয়োজন পড়ে বা আপনারা যারা কাজ করতে চাচ্ছেন বিশেষ করে আপনার কাজ করে নিতে পারবেন এবং যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যাদের রিপেয়ার প্রয়োজন বিশেষ করে যাদের সার্ভিসিং করা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং যারা রিপেয়ার কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই তাদেরও জন্য আপনারা রিপেয়ারের কাজ শিখতে পারবেন। আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতেছি এবং সারা বাংলাদেশ থেকে আমরা স্টুডেন্ট নিচ্ছি। তো স্টুডেন্টগুলো যারা হতে যাচ্ছেন আমাদের স্টুডেন্ট যারা হতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর আমরা অনলাইনেও ক্লাস করাচ্ছি এবং এই যে সেম বোর্ডটিতে আমি লাগিয়ে দিচ্ছি। তো এই ধরনের আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি। তো যাদের মাদারবোর্ডের সমস্যা তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আপনারা যাদের সকল ধরনের রিপেয়ারের প্রয়োজন তো অবশ্যই রিপেয়ার করা আপনারা পসিবল। আমরা সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এবং কাজ শেখাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের হাই লেভেলের আমরা কাজগুলো করে থাকি আর অবশ্যই ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই এবং আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও তৈরি করব। আর আমরা সবচেয়ে কম প্রাইজের মধ্যে মাদারবোর্ডগুলো সেল করতেছি। তো যাদের মাদারবোর্ড প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে মাদারবোর্ডগুলো নিতে পারবেন এবং সকল জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো খুবই কম প্রাইজের মধ্যে ক্রয় করতে পারবেন, কেননা আমরা সারা বাংলাদেশ মাদারবোর্ডগুলো খুবই কম প্রাইজের মধ্যে আমরা সেল করতেছি। তো যাদের মাদারবোর্ড প্রয়োজন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন এবং সকল ধরনের মাদারবোর্ড নিতে পারবেন। আর অবশ্যই আপনারা অনুরোধপূর্বক আপনাদেরকে জানাচ্ছি এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আমরা কিন্তু একদম চিপ লেভেলের কাজগুলো করে থাকি। তো যাদের চিপ লেভেলের কাজগুলো প্রয়োজন বা কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা যারা শিখার আগ্রহ বোধ করতেছেন তারা শিখতে পারবেন। আর অবশ্যই ভালোভাবে ব্রাশ করে দিবেন। এটাই হচ্ছে ভিআরএম আইসি থেকে সমস্যাটা ছিল। আবার মেন চিপস সকল চিপসে হিট দিয়েছে। হিট দেওয়ার পর কিন্তু বোর্ডগুলো শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পর কিন্তু যন্ত্রণাপূর্বক মানে সব কিছুই আর কি। তো এই ধরনের সকল ধরনের আমরা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার প্রয়োজন তো তারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। বাংলাদেশের সব জায়গা থেকে আমরা স্টুডেন্ট নিচ্ছি। তো বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা কাজগুলো করতে পারবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আমাদের মাদারবোর্ডটি সমস্যার সমাধান হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো এই ধরনের আমরা সকল ধরনের মাদারবোর্ডের আইসির কাজগুলো করে থাকি। ভিডিওটি লং হচ্ছে তো আজকে এ পর্যন্তই। অবশ্যই একটু রেস্ট দেওয়ার পরে অন করব। তো ধন্যবাদ সবাইকে।